তো ভাই আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। আমি বিশাল খুশি। যে যেমন বলেছিল সেরকম রেজাল্ট পেয়েছে। ঠিক আছে? মানে ওরা পরীক্ষা দিয়ে এসে বেরিয়েই আমাকে যে যা বলেছিল সবাই কিন্তু সেরকমই রেজাল্ট করেছে। তারা কেউ কিন্তু মিথ্যা কথা বলেনি। আমি এর আগেও একটা ভিডিও ছেড়েছিলাম, তোমরা জানো। মানে রেজাল্ট যেদিন পরীক্ষা হয়েছিল পরীক্ষার দিন, সেদিনকে আমি বলেছিলাম যে স্টুডেন্টরা দারুণ পরীক্ষা দিয়েছে। তো ওরা কিন্তু ওই রকমই ফল পেয়েছে। মানে এত ভালো রেজাল্ট করেছে, আমি খুব খুশি। কারণ এটা ছিল, আমি কেন আরও খুশি, কারণ এটা ছিল আমার মাধ্যমিকের প্রথম ব্যাচ। আগে আমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পড়াতাম, তো মাধ্যমিকের প্রথম ব্যাচ হচ্ছে এটা আমার 2025-এর ব্যাচ। ওকে, তো বিশাল খুশি, বিশাল খুশি আমি। হ্যাঁ, সকাল থেকে এত ফোন এসছে রেজাল্ট জানানোর জন্য। হ্যাঁ, আমি এই রেজাল্টগুলো তোমাদের সাথে একবার শেয়ার করব। আমি কাটোয়াতে টিউশন পড়াই, তো কাটোয়ার যে স্কুলগুলো আছে সেই স্কুলের স্টুডেন্ট আমার কাছে পড়ে। ঠিক আছে? তো আমি কয়েকটা যে কয়েকটা রেজাল্ট আমি পেয়েছি, তো সেই কয়েকটা রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করব। অরিত্র ভারতী ফিজিক্সে পেয়েছে, আমি শুধু ফিজিক্সের নাম্বারটা বলছি। অরিত্র ভারতী ফিজিক্সে পেয়েছে 99। সৌরিন দে 100/100। রূপম ঘোষ ফিজিক্সে 100/100, মানে ফিজিক্যাল সায়েন্সে, ফিজিক্স বলাটা ভুল, ভৌত বিজ্ঞানে 100/100। ঠিক আছে? তারপর ইনজামুল কবির ফিজিক্সে, ফিজিক্যাল সায়েন্সে পেয়েছে 96। ওকে, ভৌত বিজ্ঞানে 96 পেয়েছে। নেক্সট অনন্যা সাহা ফিজিক্যাল সায়েন্সে পেয়েছে 87। তারপর অয়ন অয়ন ফিজিক্যাল সায়েন্সে পেয়েছে 90। অয়ন ঘোষ 90 পেয়েছে ফিজিক্যাল সায়েন্সে। নেক্সট আচ্ছা, এটা নাম দেখা যাচ্ছে না, এক মিনিট। নেক্সট শুভম ঘোষ 99। ঠিক আছে? রূপম, আচ্ছা, রূপম ঘোষ 100/100, এটা বলেছি। তারপর সৌমিক ঘোষ 98। বিতান 85। রাজদীপ মুখার্জি 91। অয়ন 90, আচ্ছা বলেছি। শরণ্য চক্রবর্তী 92। অনুপম 97। সঞ্জিদা 86। রূপম থান্ডার 97। ঈশানজিৎ 96। সায়ন 87। মানে আউটস্ট্যান্ডিং রেজাল্ট। মানে আমি এক্সপেক্টই করিনি যে এত ভালো রেজাল্ট হবে, সত্যি আমি ভাবতে পারিনি। তো সবাইকে, সকল ছাত্রছাত্রীদের অনেক ধন্যবাদ এত ভালো রেজাল্ট করার জন্য। হ্যাঁ, মানে এত খুশি হয়েছে আমি, এত খুশি হয়েছি। সব রেজাল্ট আমি এখনও পাইনি, এখনও কয়েকজনের রেজাল্ট বাকি আছে, পাইনি এখনও। হ্যাঁ, তো সেগুলো পাওয়ার পর সেগুলো শেয়ার করব। তো আর আরেকটা কথা বলার, যে যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি তারা ভেঙে পড়বে না, ভেঙে পড়ার কোনো কারণ নেই। কারণ দেখো, মাধ্যমিকটাই জীবনের সব কিছু নয়। ঠিক আছে? তো যে সাবজেক্ট নিয়েই পড়ছো না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, ঠিক আছে, জায়গাটাকে ভালো করে শেখো। শুধুমাত্র যে নাম্বার পেয়ে গেলাম এরকম করলেও হবে না। ঠিক আছে? স্কিল ডেভেলপ করো, ভালো করে শেখো, পড়াশোনাটা মন দিয়ে করো। ঠিক আছে? ভালোবেসে পড়াশোনাটা করো, তাহলেই জীবনে এগিয়ে যাবে। ঠিক আছে? দেখো, আমি আবারও বলছি যে যাদের আশানুরূপ রেজাল্ট হয়নি, মন খারাপ করার কোনো কারণ নেই। ঠিক আছে? মাধ্যমিকটা জীবনের একটা প্রথম পরীক্ষা। ঠিক আছে? কিন্তু মাধ্যমিকটাই জীবনের সব কিছু নয়। ঠিক আছে? তো পরবর্তীকালে তোমরা দেখবে যে যে রেজাল্ট খারাপ হলেই যে আমি খারাপ ছেলে, রেজাল্ট ভালো হলেই যে ভালো ছেলে, এরকম কিন্তু মোটেই না। হ্যাঁ, এখন কিন্তু রেজাল্ট দেখে চাকরি হয় না। ঠিক আছে? স্কিল কিন্তু তোমার থাকতেই হবে। ওকে, তো ভালো থেকো সবাই।